আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাটাবাটির ঝামেলা ছাড়া মুচমুচে পেঁয়াজু এবং মজাদার বেগুনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি দুটি আপনাদের কাছে ভালো লাগবে আর এভাবে খুব সহজে আপনারা রেসিপি দুটি বাসায় বানিয়ে নিতে পারবেন। প্রথমে পেঁয়াজু বানানোর জন্য আমি নিয়েছি মসুরের ডাল হাফ কাপ পরিমাণ। ডালের পানিটাকে ফেলে দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ বেসন, তারপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আদা রসুন পেস্ট দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করব আমি। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি সুন্দর একটা কালারের জন্য ফুড কালারটা ইউজ করেছি। এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে পেঁয়াজের জুসটা বেরিয়ে আসবে। মাখা হয়ে গিয়েছে। এখন একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখানে আমি ছোট ছোট করে পেঁয়াজু দিয়ে দিচ্ছি। ছোট পেঁয়াজু আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন, আবার একটু বড় বড় করে নিতে পারেন। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিব। আমার পেঁয়াজুটা রেডি হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। সবগুলো পেঁয়াজু আমি এভাবে ভেজে নিব। একদম সাধারণ কিছু উপকরণে এভাবে মজাদার পেঁয়াজু আপনারা বানিয়ে নিতে পারেন। এই পেঁয়াজুটা খেতে খুবই মজা হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। অনেক ক্রিস্পি। এখন আমি বেগুনি বানানোর জন্য বেগুনটাকে এভাবে ছিলে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের বেগুনগুলোকে এভাবে ছিলে তারপর মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নিব। বেগুনটাকে মোটা করে নিলে খাওয়ার সময় মুখে লাগে, তখন খেতে ভালো লাগে। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এটা মেজারমেন্ট কাপের হাফ কাপ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা, সামান্য পরিমাণ ফুড কালার, 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো। এখন পানি দিব। পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা মোটামুটি ভারী হবে। পানির পরিমাণটা দেখেই বুঝে নিতে হবে। অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটাকে রেডি করে নিব। আর ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটা ঠিক এরকম হবে। একটা হ্যান্ড উইস্ক দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে বেগুনিটা সুন্দর হবে। এখন আমি বেগুনিটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে সুন্দর করে বেগুনটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন বাবল ওঠা বন্ধ হয়ে যাবে তখন বেগুনিটাকে তুলে নিতে হবে। এভাবে ভাজলে বেগুনিটা অনেক বেশি মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আমি একটা বেগুনি এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরে বেগুনটা একটু বাড়ি করে দেওয়ার কারণে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।